করহাট দারুত তাওহীদ ইসলামিক একাডেমির হিফজ সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি বিতরণ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ, আমি প্রথমে আপনাদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি কোনো আলেম নয়, সাধারণভাবে দুইটি কোরআন সম্পর্কিত কয়েকটি কথা বলবো। আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সে আয়াতের অনুযায়ী কয়েকটি কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের একটি অংশ তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের একটি অংশে বলেন, ওয়ালা ইয়াতাব বা'দুকুম বা'দান ইয়াহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু। আর তোমাদের মধ্যে তোমরা একে অপরের কথাবার্তা বলতে তোমরা সাবধান, তোমাদের মধ্যে তোমরা কারো গীবত করিও না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বললেন তোমাদের মধ্যে তোমরা কেউ কারোর গীবত করিও না, কারোর পিছনে তোমরা কথা বলিও না, তোমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তাওবা করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। তাওবা কবুলকারী, আল্লাহ তাওবা কবুল করে। আমরা বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করব, বলেন ঠিক আছে কিনা? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تدرون ما الغيبة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো? قال تدرون ما الغيبة, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবায়ে কেরাম রাসূলের কথা শুনে উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, নিশ্চয় গীবত কি আল্লাহ এবং আপনি জানেন, আল্লাহ এবং রাসূল জানে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা যিকরুকা আখুকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া। তুমি কি তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গীবত করা মানে তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া। আমার ভাইয়ের পিছনে আমি যে কথাবার্তা বলি, সমাজের মধ্যে আমার আপনার কথা হচ্ছে আমার ভাইয়ের পিছনে কথা বলছি, সে এই দোষটা করেছে আমি এটা জানি, কিন্তু তার দোষ হলেও আপনি তার পিছনে বলা এটা গীবত। আমি আপনি বলি, আরে ভাই এটা তো সত্য কথা বলছি, এটা আবার গীবত কেমনে হয়? পিছনে আমার মুসলমান ভাই এমন কথা বলা যাবে না, আমার মুসলমান ভাইয়ের পিছনে এমন কথা বলা যাবে না যে কথা বললে আমার মুসলমান ভাই কষ্ট পাবে, যে কথা বললে আমার মুসলমান ভাই কষ্ট পাবে, সেই কথাটাই কি বলে গীবত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত দান, সকলে বলি আমিন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আরো জানিয়ে দিলেন, লাম্মা উরিজাবি মাররতু বিকওমি লাহুম আতফারুন মিন নুহাস ইয়াখমিশুনা ওয়াজুহুহুম সুদুরুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম তখন আমি দেখেছি এক সম্প্রদায়ের যাদের নখ ছিল তামার, তাদের নখগুলো তামার, তারা ওই নখের তামার নখ দিয়ে তারা বুকের মধ্যে আঁচড়াচ্ছিল। এই ব্যক্তিগুলো গুনাহ করেছিল গীবতের গুনাহ। একজনের কথা আরেকজন লাগিয়ে, একজন কথা একজনকে বলে ফেস লাগাইতো। আমি রাসূল যখন মেরাজে গেলাম, আমার উম্মতের কিছু অংশ তাদেরকে দেখেছিলাম, তারা নিজের নখগুলো হচ্ছে তামার, এই তামার নখগুলো দিয়ে তাদের বুকের মধ্যে আঁচড়াচ্ছিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। এই গীবত আমি মনে করি এই গীবতটা সামান্য বিষয়, কিন্তু এই গীবতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গীবতের দ্বারা আপনার আমলনামা নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। এরপরে সূরা ইসরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা ইসরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকফু মা
লাইসা লাকা বিহি আইন, যে বিষয় তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয় তুমি জানো না, যে বিষয় তোমার কোনো জ্ঞান নাই, সেই বিষয় সেই কথা থেকে তুমি বিরত থাকবা। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানু আনহু মাসউলা, নিশ্চয় তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর এই বিষয়গুলোর সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ বান্দা তুমি কি বলে গেছো ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, বান্দা তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তুমি একজনের কথা আরেকজনকে বলো, তুমি গীবত করো, তুমি সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো। এই বান্দা তুমি কি বলে গেলা, এ আমার ভাই তুমি কি বলে গেলা, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, তুমি যে আল্লাহর সামনে দাঁড়াইবা তুমি মনে হয় এটা বলে গেছো। কিতাবুম মারকুম, একটি মহা দিবসে, লিয়াউমিন আযীম, একটি মহা দিবসে আপনাদেরকে আমাদেরকে একত্রিত করা হবে। কিতাবুম মারকুম, আপনার জন্য আমার জন্য কিতাব দেওয়া হবে। কিরামান কাতিবিন, আপনি বলবেন এই কিতাবটা কোত্থেকে আসছে? কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে। আপনি ভালো করেন আর খারাপ করেন, গীবত করেন আর সত্য কথা বলেন, সামনে বলেন আর পিছনে বলেন, যা বলেন না কেন সব কিছু আল্লাহর দপ্তরে আল্লাহর নিয়োজিত কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা লিপিবদ্ধ করে। এই লিখিবদ্ধ কিতাবটা আপনাকে দেওয়া হবে লিয়াউমিন আযীম, একটি মহা দিবসে। কোন দিবসে? লিয়াউমিন আযীম, একটি মহা দিবসে আপনাকে কিতাবটা দেওয়া হবে। আল্লাহ বলবেন কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এ বান্দা তুমি কি করেছো না করেছো আমি আল্লাহ বলবো না, তুমি তোমারটাই দেখো। আরে ভাই, আমি আপনি যখন চায়ের দোকানে বসি, এই চায়ের দোকানটা তো আমি বলি এটা ইফতা বিভাগ। এই চায়ের দোকানে বসলে কার ছেলে কোথায় গেছে, কার মেয়ে কোথায় চলে গেছে, কার মেয়ে কার ছেলের সাথে কথা বলছে, অমুকের জিনিস অমুকের কথা, কত কথা আমরা বলি, অথচ আমরা সেখানে কথা বলতে বলতে আমার আপনার আমলনামাগুলো ধ্বংস করে দিচ্ছি। বলেন ঠিক কিনা? তাহলে আমরা খেয়াল রাখতে হবে ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহকে আমি জবাবদিহি করতে হবে। একটু আগে আমার ভাই বলেছিল ফার্স্টটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম একটা ফাও দিতে পারবে না। তো আপনি যখন গীবত করেন, আপনার বাইয়ের না থাকা অবস্থায় তার অনুপস্থিতি যখন আপনি কথা বলেন, আপনার চিন্তা সে চুরি করছে, আমি বলছি সে চুরি করছে, কিন্তু আপনি তার পিছনে বলার কারণে সেটা গীবত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা এখন থেকে একটা জিনিস খেয়াল রাখবো, কিয়ামতের ময়দানে আল্লাহ মহা একটি দিবসে, লিয়াউমিন আযীম, মহা একটি দিবসে আমাদেরকে আল্লাহ একটি কিতাব দেবে, কিতাবুম মারকুম, একটি কিতাব দেবে। সেই কিতাবটির নাম হচ্ছে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবে বান্দা তুই কি করছো না করছো আমি আল্লাহ কিচ্ছু বলবো না, সব কিছু ভিডিও আকারে সব কিছু লেখা আছে। তখন আল্লাহর সামনে বসে আর মিথ্যা কথা বলার কোনো সুযোগ থাকবে না, কারণ কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে আপনি কোন দোকানে, চায়ের দোকানে বসে গীবত করছিলেন, আপনি মনোবাহের গোস্ত খাইছিলেন, সেটা সব জায়গা সময় সহ লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমরা গীবত থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেক আমল হারানোর একটি কারণ গীবত হলো, নেক আমল হারানোর একটি কারণ। তাদরুনা মাল মুবলিস, ক্বালুল মুবলিস ফিনা মান লা দিরহুম লাহু ওয়ালা মাতা। قال إن المبلس من أمتي يأتي يوم القيامة بصلاحة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে দেউলিয়া, সবচেয়ে গরিব হচ্ছে ওই উম্মত, যে উম্মত কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, হজ নিয়ে উঠবে, রোজা নিয়ে উঠবে, রোজা হজ যাকাত সব কিছু নিয়ে উঠবে, কিন্তু তার
আমলনামার ভিতরে, তার কিতাবের ভিতরে, তার খাতার ভিতরে গীবত থাকবে, অন্য অন্য গুনাহ থাকবে। এই গীবতের কারণে অন্যের হক, গীবত করা মানে হকুল্লাহ, আল্লাহর হকের মধ্যে গীবত করা মানে হকুল ইবাদ, বান্দার হকের মধ্যে একটি হক নষ্ট, গীবত। এই গীবত করলে আপনি কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিগুলো গীবত করবে এরা নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। এরা মনে মনে প্রাউড ফিল করে বলবে, আমার থেকে আজকে পয়সাওয়ালার কেউ নাই। আমি তো 10 বার হজ করেছিলাম, আমি তো দুনিয়ার ময়দানে 10টা মাদ্রাসা চালাইছিলাম, আমি তো দুনিয়ার ময়দানে আমার পুরা ফ্যামিলি, আমার পুরা গ্রামকে আমি চালাইছিলাম, অনেক টাকা দান করছিলাম, সবার সামনে দান করছিলাম, আমি আজকে পয়সাওয়ালা। রাসূলুল্লাহর বাদশামতে ক্বালা ইন্নাল মুবলিসু মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব দাউলিয়া ওই উম্মত যে উম্মত গীবত করে, তার গীবতের কারণে বিসলাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত, সে নামাজ নিয়ে উঠবে, সে যাকাত নিয়ে উঠবে, সে রোজা নিয়ে উঠবে। ওয়াতি কদমা শাতামা হাদা ওয়া কযফা হাদা, সে অনেক সওয়াব নিয়ে উঠবে, কিন্তু হিসাব করতে 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 তার সব সওয়াব শেষ হয়ে যাবে, লাস্ট সে দেউলিয়া হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। আমার আপনার যখন ব্যবসা বাণিজ্য লস হয়, আমাদের প্রজেক্টগুলো যখন বৃথা যায়, তখন আমার আপনার চিন্তা হয়, হায় দুনিয়াতে আর বাঁচে কি লাভ হবে, দুনিয়াতে আর বাঁচবো না। এত কষ্ট করে আজকে 2 বছর, আজকে 10 বছরের ব্যবসার পুঁজি শেষ হয়ে গেল, মারা যাইতে হবে আপনার যখন লস হয়। ওই কিয়ামতের ময়দানে আপনার যখন সব আমলনামা শেষ হয়ে যাবে, রাসূল বললেন আমার উম্মতের মধ্যে আমার এই উম্মতগুলো সবচেয়ে গরীব দেউলিয়া হবে, তারা অনেক সওয়াব নিয়ে উঠবে, কিন্তু লাস্ট পর্যন্ত এই সওয়াবগুলো থাকবে না, সবকিছু হিসাব করতে 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 তাদের সওয়াবগুলো শেষ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এই দেখেন, আপনি হজ করতেছেন, যাকাত করতেছেন, দানশীল হচ্ছেন, আপনি নামাজি, আপনার এই নামাজ কোন কাজে আসবে না। চায়ের দোকানে, হোটেলে যখন আপনি বসেন, অমুকের কি হলো, অমুকের কি হলো, অমুকের মেয়ের কি দোষ, অমুকের ছেলের কি দোষ, কার কি সমস্যা, সব কিছু আপনি ভাবতে থাকেন, বলতে থাকেন। ইফতা বিভাগ, ফতোয়া বিভাগের মতো একজনে বলে আরেকজনে সেটা শুদ্ধে, হ্যাঁ আপনি বলছেন যে এটা ঠিক আছে, এটা বলে তো আপনি আপনার আমলনামাগুলো এই গীবতের মাধ্যমে ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। এরপরে আমার আপনার এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত যদি আমার আপনার বাঁচাইতে হয়, এই নামাজ, রোজা, হজ, যাকাত যদি আমার আপনাকে বাঁচিয়ে রাখতে হয়, এই নামাজ, এই রোজা দিয়ে যদি আমরা জান্নাতে যেতে চাই, আমাদেরকে একটি কাজ করা লাগবে। এই কাজের নাম হচ্ছে আপনার জিহ্বা। এই আপনার জিহ্বাকে আপনি সংযত রাখতে হবে, জিহ্বাকে লিমিট ক্রস করা যাবে না। জিহ্বা আপনি সংযত রাখবেন। জিহ্বা যদি আপনি সংযত না রাখেন, আপনার জন্য জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান ওয়ালিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সে ব্যক্তি যেন ভালো কথা বললে বলে, ভালো কথা না থাকলে সে যেন চুপ থাকে। বলেন সুবহানাল্লাহ। আপনার যদি কোনো কাজ না থাকে, দোকানে আপনার কাজ নাই, চায়ের দোকানে আপনার কাজ নাই, হোটেলে আপনার কাজ নাই, আপনি চলে যান। এখানে বসে থাকার কোনো দরকার নাই, কারণ আপনি যখন বসে থাকবেন, আপনার সহপাঠী আরেকজন আসবে, সে একটা কথা বলবে, উমুকে তো এই দোষ করেছিল, আপনি বলবেন যে হ্যাঁ আমার মনে হয়, সন্দেহযুক্ত। যখন আপনি তার সাথে সুর মিলাবেন, মনে রাখবেন ওই গীবতের মরা পায়ের গোস্ত খাওয়ার অংশে আপনি হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সূরা কাফের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখ থেকে যে কথাই উচ্চারণ করুক না কেন, যে কথা উচ্চারণ করুক না কেন, মানুষের প্রত্যেকটা কথা এক একটা প্রহরী দ্বারা সংরক্ষণ করা হচ্ছে, প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এ আদম সন্তান, তোমার মুখ দিয়ে যে কথা বাইর হবে,
ভালো খারাপ গালি মন্দ সব কিছু রেকর্ড হচ্ছে, সব কিছু রেকর্ড হচ্ছে। একটু আগে বললাম না আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমার আপনার সব কিছু রেকর্ড হচ্ছে, আমার আপনার সব কিছু রেকর্ড হচ্ছে। সূরা নূরের 15 নম্বর আয়াত নম্বর বলে শেষ করছি। দেখেন, ইত্তালাকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যানাও ওয়া ইনদাল্লাহি আযীম। তোমরা মুখে মুখে তা ছড়িয়েছিলে এবং কথা বলেছিলে যার কোনো জ্ঞান তোমার ছিল না। আপনি একজন ব্যক্তি হিসাবে আপনি অন্যের কথাটা শুনেছিলেন, শোনার পর আপনি কথাটা দোকানে গিয়ে বললেন, বাড়িতে গিয়ে বললেন, সমাজে গিয়ে বললেন, কত কত মানুষকে কল দিয়ে বলছিলেন। ওই কথার সমালোচনার জবাব আপনার দেওয়ার কোনো জ্ঞান আপনার নাই, ওই কথা বাবার মতো আপনার জ্ঞান নাই, ওই কথা বলার মতো আপনার জ্ঞান নাই, তবুও আপনি বলেছিলেন। গীবত যখন উঠে যায়, অন্যের সমালোচনা যখন করতে লাগেন, তখন আপনার জবানটা আর ঠিক থাকে না, আপনার এই জবানটা ঠিক থাকে না। তোমরা এই গীবতটাকে মনে করো তোমরা সামান্য কিছু, অথচ এই গীবতটা আল্লাহ তাআলার কাছে মহা গুরুত্বপূর্ণ। তুমি যদি জান্নাতে যেতে চাও, নামাজ রোজা হজ যাকাত তো করবাই, তার সাথে সাথে তোমার জিহ্বাটা সংযত রাখতে হবে। যদি আপনি অনেক অনেক আমল করেন, একটু আগে দিয়ে বললাম রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, সব কিছু আপনার ঠিক আছে, রাসূলুল্লাহ বলেন সব কিছু তোমার ঠিক আছে। যদি তুমি গীবত করো, মানুষের হকুল ইবাদ, বান্দার হক গীবত করো, বান্দার হক নষ্ট করো, তাহলে তোমার এই আমল কোনো কাজে আসবে না। হিসাব দিতে দিতে তোমার আমল সব শেষ হয়ে যাবে। হিসাব দিতে দিতে তোমার সব আমল যখন শেষ হয়ে যাবে, তুমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরীব দেউলিয়া বান্দা হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যদিও দুনিয়াতে গরিব বানায় রাখছে, আমাদেরকে যদিও ফকির বানায় রাখছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে গরিব বানায় রাখেন, কিন্তু আখিরাতে গরিব বানাইয়েন না আল্লাহ। আয় আল্লাহ আখিরাতে যদি আল্লাহ আপনি আমাদেরকে গরিব বানান, আমরা তো জাহান্নামী হয়ে যাব। আমার সামান্য নামাজ, আমার সামান্য রোজা, আমার যাকাত যদি আপনি বাজেয়াপ্ত করে দেন, আপনি বান্দার হক নষ্ট করার জন্য যদি আপনি অন্যকে দিয়ে দেন, তখন আমি আল্লাহ জাহান্নামী হয়ে যাব। আয় আল্লাহ আমরা আপনার কাছে বলছি, আয় আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে গরিব রাখেন, কোনো সমস্যা নাই, কিন্তু আখিরাতে দেউলিয়াদের কাতারে আমাদেরকে অন্তর্ভুক্ত করিয়ে না। বলেন ঠিক কিনা? এরপর দেখেন জিহ্বার হেফাজত, শেষ করে দিচ্ছি। আরেকটি হাদিস মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুআজ তোমার জিহ্বা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা ইঙ্গিতে বললেন, তোমার জিহ্বাকে সংযত করো। ইশারা কে বললেন, তোমার জিহ্বাকে তুমি সংযত রাখো। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমরা যা কিছু মুখ থেকে বাইর করি দৈনন্দিন জীবন চলার জন্য, দৈনন্দিন জীবন গঠন করার জন্য, যে কথাগুলো বলি সেই কথাগুলোর বিষয়ে কি আমাদের মুখ থেকে যে কথা বাহির হয় সেই কথার কি হিসাব হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রত্যেকটি কথার রেকর্ড হচ্ছে, তোমার প্রত্যেকটি কথা লিপিবদ্ধ করা হচ্ছে। তোমার খারাপ কাজ, তোমার ভালো কাজ, তোমার খারাপ কাজ, তোমার ভালো কাজ, সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে তোমার হাতের মধ্যে কিতাবটা দিয়ে বলবে, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা পড়ো, তুমি কি করছো না করছো তুমি পড়ো, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। তো আপনি আমি দোকানে ফাটে বসে কি না করছি সব কিছু আমাদের লিপিবদ্ধ করা হচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সময় শেষের দিকে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার জিহ্বাকে সংযত রাখতে হবে। নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও দেন, হজও করেন, যাকাতও করেন, কিন্তু আপনার জিহ্বা সংযত থাকে না। চায়ের দোকানে বসলে আপনার জিহ্বাটা অন্যের সমালোচনা হয়, গিরিঙ্গি বাজাই দেন, সমাজে প্যাঁচ লাগাই দেন, অপচর্চা করেন, মানুষের পিছনে গীবত করেন, আপনার এই নামাজ, আপনার এই রোজা, এই যাকাত কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। অধিকাংশ গুনাহ আমার আপনার জিহ্বার দ্বারা হয়ে থাকে। একসার খতায়া নাবনি আদমা ফি লিসানিহি, আদম সন্তানের অধিকাংশ গুনাহ হচ্ছে এই জিহ্বার কারণ। বলেন ঠিক কিনা? আমাদের আদম সন্তানের গুনাহের মূল জিহ্বা।
যখন আপনার এই জিহ্বাকে আপনি সংযত করে ফেলবেন, আপনি একটা কথা বলার আগে চিন্তা করবেন, চায়ের দোকানে মুরব্বী যখন বলে অমুকের ছেলে ওই খারাপটা করছে, তখন আপনি তার সাথে হ্যাঁ করছিল, আমার মনে হয় সন্দেহভাজন কোনো কথা বলা যাবে? কথা বলেন, কোনো সন্দেহভাজন কোনো ধরনের অনুমান করা যাবে? সন্দেহভাজন কোনো ধরনের অনুমান করা যাবে না, যাবে না, যাবে না। সোজা আপনার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটা জানো না, তোমার জিহানে যেটা নাই, তুমি সেই বিষয়ে কথা বলার কোনো দরকার নাই। একটু আগে তো বললাম, আদম সন্তানের সবচাইতে গুনাহ বিষয় এই জবানের দ্বারা। তোমার এই জবান সংযত রাখবা, তোমার এই জবান সংযত রাখবা, তখনই দেখবা তোমার গুনাহের পরিমাণ কমে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমি যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বিদার হাদিসটা পড়ে আমার কাছে আফসোস লাগছে। আমার উম্মতের মধ্যে সবচেয়ে গরিব হচ্ছে ওই উম্মত যে উম্মত নামাজ দিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, হজ নিয়ে আসবে, সবকিছু তার শেষ হয়ে যাবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।